كنتم فعلتم كنت فعلت كنتما فعلتما كنتن فعلتن كنت فعلت كنا فعلنا আমাদের এশার বিশিকে পড়া কয় পৃষ্ঠা পর্যন্ত ছিল? 42। আমামা খালফা ফাওকা। একটু বেশি ছিল মনে হয়, এই জায়গা থেকে ছিল। আচ্ছা, এরপরে মাজি ইহতিমালি বলেন। এখান থেকে আমি বলেন মাজি ইহতিমালি বলেন। لعله فعل لعله فعل لعله فعل لعله لما فعلت لعله فعلت لعله فعلنا এরপরে বলেন মাজি তামান্নাই বলেন। ليتها ليت فعل فعل ليت فعل ليت فعل فعلت ليت فعلت ليت فعلنا ليت فعل ليت فعلتنا ليت فعلت ليت فعلت ليت فعلتنا ليت فعلتنا ليت فعلت ليت আপনারা কি অন্য কোনো মাসদার মুখস্থ করছেন? আন-নাসর অর্থ কি করা বলেন তো? সাহায্য করা। সাহায্য করা। তো বলেন তো নাসর দিয়ে মাজি মুতলাক বলেন। মাঝে করিব বলেন। মাঝে করিব। قد نصر قد نصر قد نصر قد نصر قد نصر قد نصر قد نصرت قد نصرتم قد نصرتم قد نصرت قد نصرتم قد نصرتم قد نصرت قد نصرنا نصرتم قد نصرنا আচ্ছা, এরপরে বলেন মাজি বাইদ বলেন। كان نصر كان نصر كانوا نصروا كانت نصر كان نصر كان نصر كانوا نصر كان نصر كان نصرنا كنا نصرت كنت نصرت كنتم نصرتم كنت نصرتم كنت نصرت كنت نصرتم كنت نصرتم كنت نصرت كنا আমি একটু نصرنا পাশের রুম থেকে আমার ল্যাপটপের চার্জ তো ওই যে দেখাচ্ছে এনার্জি সার্ভারে যান, আমি চার্জারটা আনি, আপনারা পড়তে থাকেন ধারাবাহিকভাবে। আর নাসরুর পরে কি আল খুরুজু, তাই না? আল খুরুজু। এরপরে এটা দিয়ে পড়বেন, এরপর আমি আসতেছি। চার্জারটা নিয়ে আমি আসতেছি, কেমন পড়েন, নাকি আবার দুষ্টুমি করবেন? একটু দুষ্টুমি করি না হয়। না না, দুষ্টুমি করেন না, পরে গার্ডিয়ানরা দেখে আমাকে বকা দিবে। الله ما نطق
2 মিনিট নষ্ট করার জন্য দুঃখিত। পড়েন। সবার কি মাঝি বাইত পর্যন্ত হয়েছে ভাই? জি আলহামদুলিল্লাহ। কি মনে হচ্ছে আপনারা পড়ে? কোরআন শরীফ খুললে কি এগুলা বুঝেন কিছু যে এটা ইসিগা হয়? কোরআন শরীফ তেলাওয়াত করেন কে কে? নিয়মিত তো পড়ি না হুজুর। আমি করি। সপ্তাহে একবার এরকম পড়া হয় আর কি। আচ্ছা, এখন আমরা এই শব্দ অর্থগুলা মুখস্থ করি। আইন্দা অর্থ কাছে, আমা অর্থ সামনে, অরা অর্থ পিছনে, খলফা অর্থ পিছনে, তাহাত অর্থ নিচে, ফাক অর্থ উপরে, বিজানিবি অর্থ পাশে। কাছে সাহেব আমার সামনে। পড়েন, 2 মিনিট টাইম। এগুলো যদিও পড়ছেন আগে, বাকি এখন শুধু আমরা একটু রিভাইজ দিব আর ইয়া করব, সামনে আগাবো। আমামা ওয়ারা খালফা ফাওকা তাহতা আইন্দা বিজানিবি। এরকম উল্টা পাল্টা দিছে, এর সামনে পিছনে এইভাবে দিলে ভালো হতো, উপরে নিচে মানে যে কাছে বেটা বই পাশে। লেখছে এ উল্টা লেখছে আর আপনি ভালো লেখছেন, কেন আপনারটা উল্টা হইতে পারে না? না, একটা যেটার সাথে যেটা আসে, মানে কমন সেন্স ডিকটেট। সামনের পরে তো পিছনেই চিন্তা করব আমরা, তাই না? তাহলে এক কাজ করেন, একটা বই লেখেন। না, সেটা সুযোগ থাকলে এখন ভবিষ্যতে কি হয় তা আল্লাহই ভালো জানে। পড়েন পড়েন। আমামা ওয়ারা খালফা ফাওকা তাহতা আইন্দা বিজানিবি বিজানিবি তুর্কি। হয়েছে সবার? জি এই ওস্তাদ হইছে। আচ্ছা বলেন, উপরে আরবি কি? নিচে আরবি কি? তাহতা নিচে। তাহতা। পিছনে আরবি কি? ওয়ারা রাওয়া ওয়ারা বিজানিবি অর্থ কি? পাশে। পাশে। পাশে কাছে আরবি কি? ইন্দা ইন্দা। পাশে আরবি কি? বিজানিবি বিজানিবি। এখন বলেন তো ইয়া অর্থ কি? হে ইয়া অর্থ আমার। ইয়া অর্থ কি? আইয়া কি কইলেন? যে ইয়া অর্থ আমার, এই ইয়ার নাম হচ্ছে ইয়া লিল মুতাকাল্লিম। এই ইয়ার নাম কি? ইয়া লিল মুতাকাল্লিম। এটা মুখস্থ করেন সবাই 20 সেকেন্ডে। যে ইয়া অর্থ ইয়া আমার, লিল- সেই ইয়ার নাম হচ্ছে ইয়া মুতাকাল্লিম। যে ইয়া অর্থ হচ্ছে হে, সেটার নাম হচ্ছে হরফে নাদা। পড়েন। হরফে নাদা। হরফে নাদা। হরফে নাদা। ইয়া লিল মুতাকাল্লিম। ইয়া লিল মুতাকাল্লিম। একটু লিখে দেন, আমরা স্ক্রিনশট নিয়ে রাখি। তারপরে এটা তো বলবো। আগের পড়া। ইয়া অর্থ আমার, এটার নাম হচ্ছে ইয়া লিল মুতাকাল্লিম। এটা আগে পড়াইছেন? জি জি জি। আর যে ইয়া অর্থ হে, সেটার নাম হচ্ছে হরফে নাদা। ইয়া অর্থ আমার, এটা পড়েন নাই? ইয়া মোটামুটি বলি জানি না তো। এটা পড়ানো ছিল। আমরা তো বলি ইয়া রব, মানে আমার রব। ইয়া রব মানে হে রব।
আপনাদেরকে কি হরফেনাদা শিখাই নাই? ইয়া মুআল্লিম হে শিক্ষক, ইয়া মাজেদ। হ্যাঁ হরফুন্নিদা আর মুনাদাটা শিখেছেন উস্তাদ। আর আমার জি, জি, আরবি শিখাই হরফুন্নিদা। নাই? আমার আরবি, তোমার আরবি, তার আরবি শিখাই নাই? জি জিও স্যার কিন্তু এই যে ইয়ানিল মুতাকাল্লিম এটা আমার মানে তো আনা পড়াইছিলেন। আমার মানি পড়াইছে, আমার মানি বলে আনা, আনা মানি তো আমি, আমি আমার আরবি মানে ইয়া। আপনি পড়েন নাই আমার কলম সুন্দর? কলমি আমার কলম। খেয়ে ফেললে তো এখন আর কিছু করার নাই ভাই। পড়েন নাই? এখন মনে পড়ছে কলামি। এই যে এটা কি? উস্তাদ আবু আবি আমার পিতা, আবু কা তোমার পিতা, আবু হু। জি জি এগুলি একটু পড়েছেন। কাকি হু হা জি পড়িয়েছেন। তো এই যে আবি, এই ইয়াটার নাম কি? ইয়ায়ে ও মুতাকাল্লিম। হ্যাঁ 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 ঠিক আছে হুজুর। এটা আমি বলছিলাম ক্লাসে, ঠিক আছে? হ্যাঁ পড়াইছিলেন। আরেকটা ইয়া হচ্ছে হে জায়েদ, এই যে আইয়ুহা, ইয়া, এগুলো হচ্ছে হরফেনাদা। এগুলা কি? হরফুন্নিদা। হরফেনাদা কাকে বলা হয়? যার দ্বারা আহ্বান করা হয়, ঠিক আছে? আর যাকে আহ্বান করা হয় তাকে কি বলা হয়? মুনাদা বলা মুনাদা হয়। বল। মুনাদা। এই মুতাকাল্লিম। আচ্ছা, এবার হয়েছে ইয়া অর্থ কি? একটার অর্থ জি হচ্ছে আমার একটা অর্থ হলো হে, আরেকটা অর্থ হলো আমার। হেটার নাম হে হচ্ছে মুতাকাল্লিম। জি জি হরফেনাদা, আর আমারটার অর্থ কি? ইয়ায়ে মুতাকাল্লিম। এটা কি সবাই হে বুঝছে? জি জি আজকে কি আমি ক্লাসের ঘোষণা দেই নাই দেখে মনে করছেন ক্লাস হবে না? না ঘোষণা দিলেও মনে এই কজনই আসতো। না একটু বেশি হয়তো। 16-17 জন থাকে তো ক্লাস। ওমর ফারুক, উনি ওনার চাচা মারা গেছে, উনি না, এটা বুঝলাম। বাকিরা কি? আরেকটা ছেলে আছে, জীবন নামে একটা ছেলে ছিল না? ওরে জিও স্যার ওরে বললাম যে আপনি পড়া যেগুলা পিছনের ক্লাসে ধরতে পারেন নাই, আমাকে নক করছে যে ওস্তাদ পড়া টরা পারি না, ক্লাসে যুক্ত হই নাই কারণে। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, মিজানটা পিছনে একটা নক দিন, পড়াইয়া দেব। শুক্রবারে নক দেওয়ার কথা দেয় নাই, এখন আজকে আবার বললাম কি ওস্তাদ ক্লাসে আসেন, বলছে যে আজকে আসবে, কিন্তু আসে নাই। ইনি একজন বাদ। ওস্তাদ এমনটা কি শুধু এই ক্লাসে হচ্ছে হয়? কি হয়? মানে এরকমই হচ্ছে যে নাকি অন্য ক্লাস অন্য ব্যাচগুলোতে এরকম হয়? না, দেখা যায় যে সত্যি কথা বলতে কি, যে হয়তো আপনারা ভর্তি হন অনেক আগ্রহ নিয়ে, পরবর্তীতে আগ্রহটা কমে যায়। জি জি এরকম। বা এমনও হইতে পারে যে আমার মানে পড়ানো বুঝতেছে না। না না না, পড়ানো বুঝতে না হলে যে এত যে বুঝতে কজন আছে চাইলে কজন বুঝবে, থাকতো না। বুঝতে চাইলে বুঝবে। মানে কয়েকটা যে ক্লাস মিস করে খেয়ে হারায় ফেলছে, রাত ধরতে না, পারতেছে না। এর জন্য তো আমি বলি শুনেন, যেই হোক, এই যেমন এখানে সালসাবিল কয়েকদিন ক্লাস মিস করছে। এই সুজান ভাই, আমি আপনার ফোন ধরতে পারি না, মানে আমার শরীর অনেক খারাপ ছিল। ডোন্ট মাইন্ড, রাগ করেন না, আমি আপনাকে ফোন দিব ইনশাল্লাহ কালকে। আমার শরীরটা একটু খারাপই যাচ্ছে আজকেও মানে এখনো শরীর খারাপ। আচ্ছা যাই হোক, আর কাকে যেন পড়া, যেমন এই যে রেহানা ম্যাম, ওনারও পড়া বুঝাইয়া দিছি। আরেকটা কে যেন আছে, ওরাও তো পড়া আসছিল, পরে পড়া বুঝাইয়া দিছি। মানে 1-2 ক্লাস না থাকলে আমাকে নক দিলেই তো হয়। এমন হয়তো যে ডাক্তারদের মতো আবার আলাদা ফিস দাবি করি, তাইলে না হয়তো। আচ্ছা
ডাক্তাররা কি বিনা কাজে ফিস দাবি করে নাকি, যে গেছেন বসছেন আর সাথে সাথে ফিস দেন এবার চলে যান, ব্যাপারটা কি এরকম? না ব্যাপারটা এরকম না, অনেকটা এরকম। অনেকটা এরকম, হ্যাঁ হ্যাঁ। ব্যাপারটা মোটেও এরকম না, মানে মানে স্ট্রংলি ডিসএগ্রি। আচ্ছা ভাই থাক। ভাই আপনি রোগী হইলে বুঝলেন। না না, আমি নিজেও তো রুগী, বিভিন্ন সময় রুগী, আমিও তো বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছি, কথা সেটা না, কথা তখন হচ্ছে তো আপনি পরিচয় দেন ডাক্তার। না, তাতেও সব জায়গায় লাভ হয় না বাবা, সত্যি কথা, টাকা দিয়েই দেখাইতে হয়। আপনি ডাক্তার হলে যদি লাভ না হয় তাহলে আমাদের সাধারণ অবস্থা কি বোঝেন? না না, আই ইনসিস্ট, টাকা না নিতে চাইলে আমি দিই, উনি ওনার সময় জ্ঞান ব্যয় করছে না। আজকে একটা প্যারাসিটামল খুব সহজে 1 সেকেন্ডে বলে দিচ্ছি, কিন্তু এই বলাটার জন্য তো 15-20 বছর সময় নষ্ট হয়ে গেছে। সব বিদ্যারই দাম আছে, খালি চিকিৎসা বিদ্যার দাম নাই। আয় সবচেয়ে বেশি দাম তো চিকিৎসা বিদ্যারই। দাম নাই বলতে না, অনেকে আছে এরকম ডাকাত মার্কা হয়ে যায় তো তাই। না আরে ব্যাপারটা ভাই হচ্ছে আমি সব এটা বলি না, প্রফেশনের বলছি সমস্যা ডাক্তাররা আছে। যেরকম দ্বিতীয়বার গেল ভিজিট রাখে, প্রথমবার গেল ভিজিট রাখে, এরকম তো আমরা করি না, আমরা তো শুধু একবারে ভিজিট দিই। তা আপনারা যে টাকা নিছেন এটা খুবই কম, মানে আমি অবাকই হয়েছি, এটা মানে মানে অবিশ্বাস্য। এটা টাকা বলাই চলে না। হ্যাঁ, এটা বলাই চলে না, কিন্তু মানে হ্যাটস হ্যাঁ অফ। হ্যাঁ, ওই একাডেমির প্রধান, ওর তো কোনো কাজ টাজ করা লাগে না, বুঝেন নাই? একটা আরবি অ্যাড বানাইতে হবে, আইসা বলবে যে আনাম সাহেব একটা আরবি ডায়লগ বানাইয়া দেন, ডায়লগ নিজে নিজে চালায়া টাকা পয়সা যা কামাবে সব নিয়ে যাবে, পরে কোনো কাজ তো করা লাগে না। আমি একাডেমি না খুললে দাঁড়ান, আমি মাত্র শিখতেছি, ঠিক আছে? না হুজুর, খুবই খুবই দুঃখ লাগে যে মানুষজন মানে ডাক্তারদের সম্পর্কে এত নেগেটিভ। আমার জীবনে আমি যত রুগী বিনা পয়সায় দেখছি, তত রুগী মনে হয় পয়সা দিয়ে দেখতে পারি নাই, এখন আলহামদুলিল্লাহ। পর্যন্ত পারি নাই। আচ্ছা আসলে সবাই তো না, কিছু কিছু মানুষ আছে। সেটা খুব কম রে ভাই, কিন্তু তাদেরকে দিয়ে আরে আপনি আমি পুরো বলি, একটা শোনেন শোনেন বলে আমি বলি জাতি গোষ্ঠীকে তো ডিফাইন করতে পারেন না। আমি বলি শোনেন, আমাদের কুমিল্লা দাউদকান্দিতে ঠিক আছে এত হসপিটাল এত হসপিটাল এত হসপিটাল, যে আমি ভয়ে আত্মীয় স্বজন 14 গোষ্ঠী সবারই পরামর্শ দেই ভাই সরকারি হসপিটালে যান, ঠিক আছে? আর বেশিরভাগই হচ্ছে যে ধরেন ভুয়া। তো ডাক্তারদের প্রতি একটা ইনসিকিউরিটি মনোভাবও আছে, যে আমাদের গরিপুরে মেবি একটা বাজারের মধ্যে আপনি ধরেন 40-45টার উপরে হসপিটাল। হ্যাঁ, আর ঢাকা থেকেও তো প্রচুর ডাক্তার কুমিল্লাতে যায় প্রতি সপ্তাহেই। বুঝতে পারতেছেন তো? আচ্ছা না যাই হুজুর, হোক, একটা সমস্যা আছে, ডায়াগনস্টিক সেন্টার গুলাতে যারা যায়, মানে যে সমস্ত ডাক্তাররা, তারা কিন্তু অনেক ক্ষেত্রে বাধ্য আপনাদেরকে অতিরিক্ত জিনিসপত্র দিতে। আচ্ছা ওস্তাদ আমরা একটু পড়ি, পিছনের পড়াটি ভুলে গেছেন কে, এটাই রাগ লাগতাছে। আমারও তো খুব রাগ লাগতেছে, আর তার কি হবে? আচ্ছা আমার আরবি কি পড়ছেন বলেন তো? ইয়া তো আমি যদি বলি আমার কাছে তাহলে কি হবে? ইংদি, ইংদাই হবে না, কি হবে? কারণ ইয়া তার পূর্বে কাকে চায়? তাই এই জবরটা কি দ্বারা পরিবর্তন হবে? যেরকম কিতাবি কলামি। হ্যাঁ হ্যাঁ, এরপরে বলেন আমার সামনে আরবি কি, দ্রুত বলবেন। আমি আমামি, আমি আচ্ছা বলেন আমার পিছনে আরবি কি? অরই অথবা খলফি, অরই অথবা, এরপর বলেন আমার নিচে, এরপর বলেন আমার উপরে, আমার পাশে। আচ্ছা আমি আপনাদের 1 মিনিট টাইম নষ্ট করতে পারি যদি রাগ না করেন? আচ্ছা ভালো কোনো ডিজিটাল মার্কেটার আছে যে মানে আমার মানে আপনাদের পরিচিত? আপনি কি কাজ করতে চান? আমি ধরেন আমার একটা পেজ আছে, ওই পেজটাতে ধরেন একটা অ্যাড বানায়া রাখছি, ঠিক আছে? ওই অ্যাডটা ধরেন আমি বুস্ট করাবো। আছে হুজুর, আমার খুব পরিচিত কাছের এক ছোট ভাই আছে, ঠিক আছে? আমি সেই আপনাকে নক সমস্ত কাজে করতেছি। খুব পারদর্শী।
মানে টাকা নেক বাকি, আমার কথা হচ্ছে কি ভাই যেন কাজটা হয়, কারণ আমি প্রথমবার করাচ্ছি তো, তাই একটু ভয় পাচ্ছি। না হবে, এই যাবতীয় এইসব কাজ সে ভালো করে। আচ্ছা, এখন আমি বলবো, আপনারা দ্রুত বলবেন। বলেন আমার কাছে, ইন্দি কাছে, হিন্দি আমার সামনে, ইন্দি আমামি আমার পিছনে, ওরাই খলফি আমার নিচে, তাহতি আমার উপরে, ফাওকি আমার পাশে। বিজানিবি বিজানিবি আচ্ছা, এটা সবাই দুইবার পড়েন। আমার কাছে আইন্দি, আমি, আমার সামনে ওরা, ইপি আমার পিছনে, তাহাতি আমার নিচে, ফাওকি আমার উপরে, বিজানিবি আমার পাশে। আমি মিউট করে বিয়ন। ছাত্র কমে যাচ্ছে তো, তাই একটু কনফিউশনে ভুগতেছি যে মানে পোলাপানের কি অবস্থা। শিখবে, টাকা তো দিয়েই ফেলছে, আমাদের কি লস আছে? মুস্তাফা কেমাল, না মুস্তাদ জি, ক্লাসে ঠিকঠাক মতো উপস্থিত থাকবেন। আমার তো মিলস একদিনই হয়েছে, সেটা হলো গত বৃহস্পতিবার ওস্তাদ জি। আমি সিটিতে গেছিলাম তো, মোবাইলে চার্জ ছিল না। ক্লাসে উপস্থিত থাকেন। ক্লাসে আলিমুজ্জামান ভাই ঠিকঠাক মতো উপস্থিত থাকে। ওস্তাদ আমিও ঠিক মতো আমি ওস্তাদ আপনি আর আরেকটা ছেলে আছেন যারা আমাকে বিজয় 52 দিচ্ছেন, ওই দুইজনের একজনও ক্লাসে আসেন না। ওস্তাদ আমি প্রতিদিন ক্লাসে আসি, ইউটিউব ওই ভিডিও বিজয় 52 এটা কই? দাঁড়ান, ওরা আবার মেসেজ দিতেছে। আমি জীবনে কোনো ক্লাসে এত কনসিস্টেন্ট ছিলাম বলে আমার মনে পড়ে না। ওস্তাদ, এটা কনফিডেন্স কমে যায় ছাত্র কমে গেলে। ওস্তাদ আপনার পড়ানো মাশাআল্লাহ অনেক ভালো হচ্ছে। এই যে এটা কয় মিনিটে বলছে? 11টা। সত্যি আচ্ছা দাঁড়ান, দেখানি দাঁড়ান, এটা আমি অ্যাড ক্রিয়েট করব, দাঁড়ান। 22 মিনিট এর সময় বলছেন জান। না, এরকম অনেকগুলা কালেক্ট করবেন, তারপরে সেগুলো আমরা আমার কাছে একসাথে এমন stick 70-80টা আছে, ঠিক আছে? সেখানে সেখানে আপনি অ্যাড দিবেন যে আপনারা এখন নিজের কানেই শুনুন আমার ছাত্ররা কি বলছে, তারপরে বুল করে না অনেকগুলা। এই কাজটা আমি করব না, এটা মূলত দুষ্টুমি করে বলি, একটা অন্যরকম হবে। নামে নয় কাজে বিশ্বাসী, 3 মাসেই যথেষ্ট। অর্থাৎ আমি যখন ক্লাসে এনরোল হইলাম, আমি মনে করলাম 3 মাসে কি এটা হয় নাকি, এটা অসম্ভব। তারপরে দেখি, ট্রাই করে দেখি, তারপর এখন মনে হচ্ছে যে না, এটা না, সম্ভব। 3 মাসে তো আসলে খুব বেশি কিছু হবে না, না। আপনারা তো 3 মাসে শুধু প্রথম একটা ধাপ। হ্যাঁ, এইটাই। আপনারা কি মনে তবে করতেছেন 3 মাসে পুরো এসআর বিষয় কি শিখে ফেলবেন? না, একটা কিন্তু ওইরকম ছিল ওস্তাদ। এই যে প্রোগ্রাম না যতটুকু এরকম হয়েছে ছিল না এটাতে ওস্তাদ। আমি যাকে যখন দিয়ে এটা বুস্ট করছে ওই ভদ্রলোক কিন্তু অনেকটা এরকমই বুঝাইতেছিল। ওই ভদ্রলোক তো আরেক ফাতরা, খালি ওই ভদ্রলোক অ্যাড করছে দেখে শুধু আমি ভয়েস দিইনি, ঠিক আছে? না, তারা তো ওই করেই খায়, মজা করে খায়। আবার হচ্ছে আলে হাদিস দেখতে ইচ্ছে করে। আচ্ছা, সবার হইছে ভাই যেটা দিছিলাম? জি আচ্ছা বলেন আমার পাশে, বিজানিবি আমার উপরে, ফাওকি বলেন আমার নিচে। দ্রুত বলেন, সবাই বলেন না কেন? আমি সবার সাউন্ড বক্স নড়তে দেখি না সবার। বলেন আমার সামনে, আমার পিছনে, আমার কাছে। আচ্ছা, এখন কা কি অর্থ তোমার, হু হা অর্থ তার, নুন আলিফ জবর না অর্থ আমাদের, কুম কুন্না অর্থ তোমাদের, হুম হুন্না অর্থ কি? তাদের। এই সবগুলা খেয়াল আছে তো?
এখন আমরা পড়বো তোমার দিয়ে। বলেন তোমার কাছে। ইংদাকা ইংদাকি। বলেন আমার সামনে মানে তোমার মানে আচ্ছা আচ্ছা আমি ভুল বলতেছি। বলেন তোমার কাছে, আবার বলেন দ্রুত বলেন তোমার কাছে। তারপরে বলেন তোমার সামনে। তারপরে বলেন তোমার পিছনে। আকা আকি খলফাকা। বলেন তোমার নিচে। বলেন তোমার উপরে। বলেন তোমার পাশে। যেমন আপনি বললেন আনা বিজানি বিকি দাইমান, এটার অর্থ কি জানেন? এটা একজন বলে ফেলছে। আমার পাশে এসে বসেন। না আমার পাশে যখন বলছেন বসেন কথাটা তো অটো চলে আসছে। না আমি বলছি যে আমরা বলি না যে ধরেন আপনার মাসুকা উনি ডিপ্রেসড, তো আপনি বলবেন আনা বিজানি বিকি দাইমান, আমি সর্বদা তোমার পাশে আছি, এই টাইপের বাক্য বলছি। এখন দাইমান জিদ্দান হয় না, দাইমানের সাথে আচ্ছা দাইমান হয়। এখন আবার স্পিডে বলবেন, ঠিক আছে? বলেন তোমার কাছে। এবার আর কোনো ভাঙাভাঙি নেই। তোমার কাছে, তোমার সামনে, তোমার পিছনে, তোমার নিচে, তোমার উপরে, তোমার পাশে। এখন কি আর এটা সমস্যা হবে? বলেন তোমার পিছনে আরবি কি? তোমার পিছনে আরবি কি? বলেন তোমার নিচে। বলেন তোমার পাশে। তোমার উপরে। আচ্ছা এরপরে বলেন তোমার, তাই না? এরপরে তারে যাই আমরা। কিসে যাই? তার। আচ্ছা ফাওকাকা ফাওকাকি। ফাওকাকা মানে তোমার একজন পুরুষের উপর, ফাওকাকি মানে তোমার একজন কার উপর? মহিলার। ঠিক আছে, ঠিক আছে। পুরুষের জন্য কা আসবে, মহিলার জন্য কি আসবে। এখন ধরেন বলেন তার কাছে। ইংদাহু ইংদাহা। বলেন তার সামনে। বলেন তার পিছনে। অরআহু অরআহা খলফাহু। বলেন তার নিচে। বলেন তার উপরে। বলেন তার পাশে। এই যে ইফাত আর খাদিজা, ইফাত খাদিজা আপনারা কি ক্লাসে কি ঘুমাচ্ছেন? পড়া পারেন না? না হুজুর শুনতেছি। এরপরে খাদিজা। পড়তেছি জনাব। মিউট করেন। আর সবাই জনাব বলবেন, ঠিক আছে? কল মি জনাব। জি ওস্তাদ জি। আবার উস্তাদ জি জনাব। यस স্যার। জি জনাব। এখন হু দিয়ে তো হইলো, তাই না? আমরা আবার পড়ি। বলেন তার উপরে। ফাওকাহু তার উপরে। ফাওকাহু ফাওকাহা। বলেন তার পাশে। ভাই দ্রুত বলেন তার পাশে।
বিজানিবিহি বিজানিবি হু বিজানিবি না, বিজানিবি হু হবে না। মনে রাখবেন হা জমিরের পূর্বে হা পেশ হু, হা আলিফ জবর হা না, শুধু মুজাক্কারের যেটা এটার পূর্বে যদি কি আসে জের আসে অথবা ইয়া আসে, তখন এটা কি হয়ে যাবে? উল্টা পেশ থেকে খারাজের হয়ে যাবে। তাই এটা কি হবে? বিজানিবিহি। বুঝতে পারছেন? বুঝেন নাই কেউ? আরেকবার বলেন ওস্তাদ। ধরেন বিজানিবি হু পড়তেছেন, তাই না? জি জি এখন এই হু জমিরের পূর্বে বায়ের মধ্যে কি আছে? জের আছে নি? জি জি এই জের আসার কারণে এই হু এর উল্টা পেশটা খারাজের দ্বারা কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। এটা কি লেখা দেখাইতে হবে? জি না না বুঝতে পারছি। আর না রে ভাই, আজকে আমার শরীরটার ব্যথা, আমার কিবোর্ডই ধরতে মন চাচ্ছে না। এমন করেন কি? তাহলে কি স্যার বিজানিবি হা আর বিজানিবি হা দুইটাই হবে? বিজানিবিহি, বিজানিবি হা। আচ্ছা আমি ওয়ার্ড খুলতেছি, দাঁড়ান। হেতে মুজাক্কার আর হাতে মুয়ান্নাস ঠিকই থাকবে। বুঝে নাই? বুঝে নাই মুজাক্কারের চেন সোনামণি। বুঝছি। আচ্ছা, বাংলা ফ্রন্টের নাম কালাপুরুষ, এটা কোন হইলো? শ্যামলা পুরুষ দে অপমান। কালপুরুষ। কালপুরুষ নাকি কালাপুরুষ? কালপুরুষ। কালপুরুষ। আয় মা, আমি সারাদিন আজকে বেটারে বকতাছি, কে রে কালাপুরুষ দিলি? অপমান। কালপুরুষ মানে তো খুব ভালো অর্থ। আচ্ছা সরি সরি, বেটারে 2-3 বার গালিও দিছি, দুঃখিত। না, লেখার ফন্টটা সুন্দর আছে কালপুরুষের। লেজেন্ডারি টাইপ। আচ্ছা, কালপুরুষ তো আমার দরকার নেই, আমার দরকার আরবি টাইপিং। আচ্ছা, এখন যেমন আমি লিখলাম বিজানিবি, কি নিবি? বিজানিবি তো আমি বললাম তার পাশে বিজানিবি হু হইছে, তাই না? বিজানিবি হু মানে উল্টা পেশ ধরেন, কিবোর্ডে উল্টা পেশ লেখা যায় না। তো এখন এই যে হায়ের পূর্বে এখানে কি আছে বলেন তো? জের আছে, তাই এটাকে খারাজেরে কি করা হবে? উদাহরণস্বরূপ ধরেন এই যে এই জেরটা হচ্ছে খারাজের, এই খারাজের দ্বারা পরিবর্তন করা হবে। আর যেটা হা আলিফ জবর হা, যেটা মুয়ান্নাসের, সেটা কি হবে না, কোনো অবস্থাতেই পরিবর্তন হবে না। এবার বুঝছেন ভাই? আচ্ছা, শুধু মুজাক্কারটা পরিবর্তন হবে, শুধু মুজাক্কারটা, আর পুরুষের সাথে সব জায়গায় পরিবর্তন হতে হয়। আচ্ছা, এখন পড়েন তার পাশে আরবি কি? দ্রুত বলেন ভাই, তার পাশে আরবি কি? দ্রুত। বলেন তার নিচে, দ্রুত বলবেন। তার নিচে তার মানে কি গেল? ইয়া গেল, কা গেল, হা গেল, তাই না? এখন হচ্ছে তোমাদের, কাদের? তোমাদের আরবি কি বলেন তো? কুমকুন্না। তোমাদের আরবি কি? কুমকুন্না। এখন বলেন তো তোমাদের কাছে আরবি কি হবে? তোমাদের কাছে ইংদাকুম ইংদাকুন্না। বলেন তোমাদের সামনে। এখন এগুলা কোরআন শরীফে আসেনি? বলেন তোমাদের পিছনে। আচ্ছা আমি বলি, আপনারা যারা ক্লাসে আছেন, আপনাদের তো এখানে যারা আছেন সবারই তো কোরআনের অনুবাদ বোঝার উদ্দেশ্য, তাই না? শুধু এমডি আরিফ আর হাম্মাদের হচ্ছে ওই যে হেজাজি আরবি, যেটা মক্কা মদিনায় চলে, ওইটা বুঝার দরকার, তাই না হাম্মাদ আর এমডি আরিফ? হ্যাঁ হ্যাঁ। তো আপনাদের ওইটা হচ্ছে যে যখন আপনারা একটু এই এমএসএ আরবি, যেটা মানে মডার্ন স্ট্যান্ডার্ড অ্যারাবিক, এটা যখন শিখে ফেলবেন, আমি বলি আমি আপনাদেরকে হেজাজি আরবির সাথে যে এই আরবিটার পার্থক্য যতটুকু অতটুকু আলোচনা করে দিব।
প্রথমেই যদি আমি হেজাজি আরবি আপনাদেরকে শিখাই ঘোড়ার ডিমও বুঝতেন না, অবশ্যই। কারণ ওরা কি করে জানেন নি, রুহ রহ, রুহ রহ মানে কি, ওইদিকে যাও, ঠিক আছে? মানে খুব সংক্ষেপ কয়েকটা বিষয় আছে। এমএসএ আরবি আর হচ্ছে যে হেজাজি আরবির পার্থক্যটা হচ্ছে কি জানেননি? প্রচলিত ভাষা আর বইয়ের ভাষা, খুব জুত সামান্য পার্থক্য, অত বেশি না। বুঝে আসছে? তো মানে আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যে যারা এখানে আসেন সবারই তো কোরআন শিখার ইচ্ছে, তাই না? কোরআনের অনুবাদ নাকি অন্য কোনো কিছুর উদ্দেশ্য আছে আলিম ভাইয়ের? না, ওইটাই মূল উদ্দেশ্য। এখন তার সাথে সাথে যদি আরো কিছু শিখে বলা যায়, দ্যাট ইজ এ প্লাস। এখন আপনারা একটু একদম এমন না যে একটা ক্লাস দুইটা ক্লাস মিস হলে আর আসবেন না, এই সেই, বুঝেন নাই? একদম নিয়ত করে যে 1-1.5টা বছর বা টাইম দেবো। আপনি কিন্তু 3 মাসে আপনারা কিন্তু প্রথম ধাপ শিখানো হবে শুধু। আমি কিন্তু প্রথম দিনই আপনাদেরকে বলছি, বুঝে আসছে? জি জি। প্রথম দিন কিন্তু আমি বলছিলাম যে সর্বশিখী প্রথম খণ্ড, মিজানুস সরফ আর হচ্ছে আত্মামরিন। আর যদি আপনারা মনে করেন যে 3 মাসে, যারা মাদ্রাসায় পড়ছেন হালকা পাতলা জানেন, মিজান কিন্তু পুরো বছরে পড়ানো হয়, 1 বছরে 365 দিন। তো ওইটা যদি আপনারা বলেন যে মাদ্রাসায় পড়েন নাই, আরবিও পড়েন না, ওইটা 3 মাসে শেষ করে ফেলবেন, আমি পারবো 1-2 ঘন্টায় আমি পুরো মিজান পড়াই দিতে পারবো। কিন্তু আপনি নিতে পারবেন কিনা সেটা বলেন। আস্তে আস্তে এটাই করে ফাইটান না। তো একটু যারা আছেন তারা একটু আজম বিল জজম, মানে দৃঢ় সংকল্প করেন, ঠিক আছে? যে ওস্তাদ পড়ব। আচ্ছা বলেন, তোমাদের সামনে, কার সামনে? তোমাদের সামনে। কারণ আমার কাছে ধরেন আমি কাউকে আমি সাধারণত কায়দা পড়াই না, সত্যি কথা বলছি, যেটা আমি কায়দা পড়াইতে জানি না। কায়দা পড়াইতে হলে আলাদা একটা যোগ্যতা লাগে, যেটা আমার মধ্যে নাই। মানে আমি খুব রেগে যাই অল্পতে। তো না, ওইটা রাগি বলতে কি, মানে কায়দা পড়াইতে গেলে রাইগা যাই, কারণ কেমনে বুঝাইতে হবে বাচ্চাদের মতো। তা আমি আমেরিকান কয়েকটা স্টুডেন্টকে পড়াচ্ছি এই কারণেই, যারা বড় বড় আপনাদের সমান বুইড়া বুইড়া, যাতে করে ওদেরও ইচ্ছা হচ্ছে কোরআনের ইয়েটা করবে। তো আমার নিয়ত হচ্ছে যে সবারে মিলে একটা কোরআনের একটা ইয়ে করব, সিলেবাস করব, যে হ্যাঁ এমনি পড়লে একটা সময় গিয়ে আমরা 50% কোরআনের অনুবাদ বুঝবো, ঠিক আছে? চাপা মারানোর দরকার নাই যে 80%, 190% বুঝবেন, বুঝে আসছে? কারণ বেটা 10-12 বছর পরে বুঝে হচ্ছে 75%, 80%। আর আপনি 1-1.5 বছর পরে যদি আমি আপনারে বলি যে আপনি 100% বা 80% বুঝবেন, এটা তো চাপা হয়ে যাবে না? জি জি। এর জন্য যারা যারা শিখবেন একটু লেগে থাকেন। ওই গ্রুপটাকে আমি আগায় নিচ্ছি আপনাদের মতো করেই, বাকি ওরা কায়দা পড়তেছে, বাকি আপনাদের ধরে ফেলবে, কারণ ওরা তো সবাই মানে বেশ ভালো ছাত্র, তো শেষ করে ফেলবে কয়েকদিন। এখন তোমাদের আরবি হচ্ছে কুমকুন্না, বলেন তোমাদের পিছনে আরবি কি? আচ্ছা বলেন তোমাদের নিচে? বলেন তো তোমাদের নিচে জমিন? আরদি কেন? আরদু তাহতাকুম হইতে পারে, বা আল আরদু তাহতাকুম। আচ্ছা এখন পড়েন, তোমাদের উপরে, তোমাদের পাশে, দ্রুত। এখন আরেকবার বলেন, আমার তোমাদের কাছে, তোমাদের সামনে, তোমাদের পিছনে, তোমাদের নিচে, তোমাদের উপরে, সহজ নাকি কঠিন? আর পড়েন, তাদের কাছে, ঠিক আছে? তাদের আরবি কি দাদা? তো বলেন তাদের কাছে, তাদের সামনে, তাদের পিছনে,
এখন আপনারা বলেন না তাদের পিছনে বাস, ঠিক আছে? জি। তো আসাকফু খালফাহুম বাস আরবি কি? কসাব, আল কসাবু খালফাহুম। হুন্না দিয়ে কে বলছে? মেরে উড়াইয়া দিব। এটা আমরা দুষ্টুমি করে বলছি, আমরা বলি না। বলেন তাদের নিচে, তাদের উপরে, তাদের পাশে, বিজানিবি হুম না, বিজানিবি হিম। হুম দিয়ে পড়তে কষ্ট হয়, জেরের পরে পেশ পড়তে কি হয়ে যায়? কষ্ট হয়ে যায়। সূত্রটা লিখে দিতেন তাহলে মনে রাখতো, লিখে রাখতাম। এটা কে? উত্তরবঙ্গ থেকে। ওনারা খুব ভালো। আমি একটা জিনিস খেয়াল করছি, আমরা যারা কওমি মাদ্রাসাতে পড়ি, আমাদের মধ্য থেকে সবচেয়ে যোগ্যতা সম্পন্ন আলেম হয় উত্তরবঙ্গের ছাত্ররা। আর ওদিকের ছাত্রদের প্রতি আল্লাহ তাআলার দয়া আছে, কারণ ওদিকে তো খ্রিস্টান মিশনারি, হিন্দুত্ববাদী, অমুক তমুক, পীর, গির্জা, কি সব হয়ে রয়েছে। আচ্ছা, এখন এই যে এই ব্যবহারটা তো ক্লিয়ার হয়েছে, তাই না? এখন আমি আপনাদেরকে একটা একটা জিজ্ঞাসা করবো, বলেন আমার নিচে। আমার নিচে। তোমার নিচে। তাহতাকা তাহতাকি। বলেন তোমাদের নিচে। এরপরে বলেন তাদের নিচে। বলেন তোমাদের পিছনে। একটা দিয়ে বলেন খলফাকুম আচ্ছা বলেন আমার পিছনে। আর তাহতি বলেন। আমার নিচে। বলেন আমার নিচে। বলেন তোমার সামনে। বলেন তার পিছনে, তার সামনে। বলেন তোমাদের পাশে। আমি বললাম, শোনেন এখানে ব্যবহারটা শিখেন। যেটা বলি সেটা শোনেন। এখন আমি বললাম ইংদি আমার কাছে। কার কাছে? আমার কাছে। তা আমি বললাম আমার কাছে একটি কলম আছে। কি আছে? একটি কলম আছে। দাঁড়ান দাদা একটু আমি একটু এমএস ওয়ার্ডে যাই, কেমন? জি। এই লেখা কি দেখা যায়? জি 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 ওস্তাদ। তো লিখি নেই। আচ্ছা বলেন তো আমার কাছে আরবি কি দাদা? হিন্দি। এখন বলেন তো একটি কিতাব আরবি কি? কিতাবুন। তখন আরবি কি, এটার অর্থ কি হবে? আল কিতাব। ওই মিয়া আপনার আল কিতাব ইংরেজিতে কইছে।
রাজুদার পরোটা ওনার মুখে মারা উচিত, সাথে একটা এক্সট্রা আপেল। 30 টাকা। বলেন ইংদি কিতাবুন অর্থ কি? হিন্দি কিতাবুন। কিতাবুন অর্থ কি আগে বলেন, দাঁড়ান সবগুলো। আমার কাছে বই, একটি বই। এই যে কিতাব মানে কিতাবুন মানে একটি কিতাব, ঠিক আছে? জি আগে এই জি পার্থক্যটা বুঝেন। আর হ্যাঁ। আল কিতাবু মানে কি? বইটি। কিতাবটি বা কিতাব। আর কিতাবুন মানে কি? একটি কিতাব। কিতাবটি বা একটি কিতাব। আর আল কিতাবু অর্থ কি? কিতাবটি অথবা শুধু কিতাব। আচ্ছা বলেন। মারিফা নাকিরা। মিসবাহুন অর্থ কি? একটি বাতি। একটি বাতি। বাতি। আল মিসবাহু বাতিটি। বাতিটি। বাতিটি অথবা বাতি, দুইটা অর্থ হয়। কয়টা? বাতিটি অথবা বাতিটি অথবা বাতি। হুম। বলেন সারিরুন অর্থ কি? খাট, একটি খাট। আর আস্তারিরু খাট। শুধু খাট। কথা কি বুঝাইতে পারছি? জি। যে সবাই কি বুঝছেন? যে এখন বলেন কলাংসুয়াতুন অর্থ কি? একটি টুপি। আর আল কলাংসুয়াতু টুপিটি। বলেন সাইয়ারাতুন অর্থ কি? সায়ারাতুন কার। গাড়ি, একটি গাড়ি। একটি গাড়ি। আর আসাইয়ারাতু গাড়িটি অথবা গাড়ি। বলেন জাওজাতুন অর্থ কি? বউ, স্ত্রী। একজন বউ। স্ত্রী। একজন বউ। কয়জন বউ? একজন। একজন। আর আজাওজাতু বউটি বা বউ। শুধু বউ। স্ত্রী। ব্যথার মুখ দেখলে হতো জাউজাতি। পুরো শরীরে ব্যথা হচ্ছে। আমার স্ত্রী। আচ্ছা দরকার নেই তখন থেকে দাদা বলেন দারওয়াজাতুন অর্থ কি? সার্কেল। জি উস্তাদ। সার্কেল। এ দাদু আসেন করতে গা। দারওয়াজাতুন অর্থ কি? একটি সাইকেল। একটি সাইকেল। একটি সাইকেল। আর আদ-দারওয়াজাতু সাইকেলটি অথবা সাইকেল। সাইকেল অথবা সাইকেলটি। শাবাশ, এই তো। এখন আসেন মূল কথায়। বলেন ইংদি কিতাবুন অর্থ কি? হিন্দি কিতাব। আমার কিতাব। বই আছে। আমার কাছে একটি কিতাব। বইটা আমার কাছে। আমার কাছে একটি বই। আমার কাছে। আচ্ছা এখন আমি যদি বলি যে আমামি কিতাবুন, তখন এটার অর্থ কি হবে? আমার সামনে একটি কিতাব। আমার সামনে কিতাবটি আমার সামনে। মোবাইল নিয়ে আয়। আচ্ছা এরপরে আমার সামনে একটি কিতাব। আচ্ছা বলেন এই দাদা খলফি পিছনে। পিছনে। আমার পিছনে। আমার পিছনে একটি কিতাব। আমার পিছনে কয়টি কিতাব? একটি কিতাব। বই। আচ্ছা এরপরে বলেন বিজানিবি কিতাবুন অর্থ কি বলেন তো? আমার পাশে একটি কিতাব। কিতাবটি। আচ্ছা বলেন খালি ভুল করতেছে। ফাউকি আমার উপরে। উপরে। আমার উপরে একটি কিতাব। যখন এই অর্থটা অর্থ কি একটি থাকবে, যখন এটা কি থাকবে? নাকেরা থাকবে। মোট কথা কি থাকবে? নাকেরা। তখন এই মানে যার সম্পর্কে সংবাদ দিচ্ছেন যে কিতাবটি আমার পাশে অথবা কিতাবটি আমার উপরে অথবা কিতাবটি তোমার উপরে, ঠিক আছে? ওইখানে যদি অর্থটা এমন হয় যে একটি কিতাব তোমার উপরে অথবা একটি বাতি তোমার উপরে,
তখন এই একটি কিতাব, একটি বাতি, এগুলো কার পরে আসবে? ফাউকি, খলফি, আমামি, তাহতি, বিজানিবি, এগুলোর কি আসবে? পরে। পরে আসবে। আর আমি যদি বলি যে কিতাবটি, কিটি, কিতাবটি কিতাবটি বা কিতাব, তো কিতাব আমার পাশে বা আমার কাছে, তখন আরবি কি হবে? আল আল কিতাব কিতাব আল কিতাবু, হিন্দি তখন কিতাবটা কি চলে আসবে? এইগুলোর কিতাবটি আমার সামনে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে এমনি খেয়াল রাখবেন, আপাতত কি রাখবেন? এমনি। ঠিক আছে, যখন মুক্তাদা খবরটা ভালো করে বুঝবেন তখন বাকিটা কি করা হবে? আলোচনা করা হবে। এখন দুইটার পার্থক্য কি ধরতে পারছেন? জি জি আচ্ছা বলেন তো, বাতিটি অথবা বাতি আমার কাছে আরবি কি হবে? আল মিসবাহ আল মিসবাহু হিন্দি বলেন, বাতিটি আমার উপরে, আল মিসবাহু আল মিসবাহু আমার উপরে আরবি কি? আল মিসবাহ ফাওকি ফাউকি আমার উপরে, ফাউকি আল মিসবাহু ফাউকি। এরপরে বলেন, বাতিটি আমার উপরে, বাতিটি আমার পাশে, হ্যাঁ আল মিসবাহু আচ্ছা বলেন আল মিসবাহ বিজানিবি। এরপরে বলেন, বাতিটি আল মিসবাহু আমার উপরে বলছেন, তা আচ্ছা বাতিটি আমার নিচে, কেমন শোনা যায় না, এর জন্য ভাবতেছি। ফাওকি আল মিসবাহু তাতি আমার নিচে, ঠিক আছে। এখন অন্য আরেকটা শব্দ নেই। এখন পার্থক্য বলেন, খাট আরবি কি বলেন তো? সারিরুন সারিরুন। বলেন তো, একটি খাট আমার পাশে, হ্যাঁ সারে বিজানিবি সারিরুন যখন আমি বলবো একটি খাট, তখন খাটটা কি আসবে? পরে আসবে। পরে আসবে। তো বিজানিবি সারিরুন। আর যদি আমি বলি যে খাটটি অথবা খাট আমার পাশে, তখন আরবি কি হবে? আসসারিরু বিজানিবি সারিরু বিজানিবি। আচ্ছা একটু ফোন আস। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, এই ধরেন 6:10 বা 6:05, না এই টাইমে আপাতত হইতাছে। আজান দেয় আপনার 5:30। এরপরে বলেন, খাটটি, আচ্ছা খাট বাদ দেন, একটা এমন একটা শব্দ বলেন, টুপি। টুপি আরবি কি বলেন তো? বলেন তো, একটি টুপি আমার কাছে। একটি টুপি আমার কাছে না? ইংদি কলাং সুয়াতুন। আর যদি আমি বলি টুপিটি আমার কাছে, তাহলে এইটুকুই বুঝতেছি না। মানে বলছি যে যেই ইসিমটা সম্পর্কে বলবেন যে টুপিটা আমার কাছে, ঠিক আছে, বালতিটা আমার কাছে অথবা কিতাবটি আমার কাছে, এখানে যদি কিতাবটা মারেফা হয়ে যায়, মানে কিতাবটা যদি নির্দিষ্ট করা হয়, যেমন বাংলাতে আমরা নির্দিষ্ট অনির্দিষ্ট বুঝি কি, যে শেষে টি যোগ করলে, আর নাকেরা থাকে কি থাকলে, একজন থাকলে বা একটি থাকলে। তো যদি একটি না থাকে তাহলে তখন কি হবে? মারেফা ধরা হবে। আর মারেফা হলে আমামা খলফা ফাওকা তাহতার পূর্বে কি আসবে? শব্দটা বা ইসিমটা আসবে। আর যদি নাকেরা হয় তাহলে আমামা খলফা ফাওকা তাহতা এটার কি আসবে? পরে আসবে। এটা কি আপনারা বুঝেন নাই? বুঝছি উস্তাদ। আচ্ছা এটা তো প্র্যাকটিস আসতে টাইম লাগবে, এটা আমি বুঝতেছি। মানে বিষয়টা কি বুঝতেছেন কিনা? আমি বললাম একটি টুপি আমার পিছনে, এখানে বলেন তো একটি টুপি কি আগে আসবে নাকি পরে আসবে? পরে আসবে। পরে আসবে। কারণ একটি। আর আমি যদি বলি টুপিটি আমার পিছনে,
তাহলে আগে তাহলে আসবে। এখন এই যে এটা যে পড়াইলাম, এটা অনেক বড় একটা পড়া, আমরা প্র্যাকটিস করছি সারা ক্লাস। এখন এরকম করে 10টা বাক্য, ঠিক আছে, সবাই ইনবক্সে বানায় আমার কি দিবেন, আমার ইনবক্সে দিবেন, ঠিক আছে? সামনের ক্লাসে আমরা ঠিক আছে। মিজানুর সরফ পড়বো, আর মিজানের একটা ঘরদান দেওয়ার কথা ছিল, আপনারা কেউ আমার মনে করাই দেন নাই। ওইটা আমি ভয়েসে বলে দিব, যাতে করে সামনের ক্লাসটা সহজ হয়ে যায়, মানে সামনের ক্লাসেই পড়ে ফেলতে পারি, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। আচ্ছা, আর কাউকে কিছু বলে থাকলে মাফ টাফ চাই ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।